আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর জমতে শুরু করেছে। সকাল থেকে দেখা যাচ্ছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, আপনার থেকে জানতে চাই যে সকাল থেকে এখন পর্যন্ত কোন ধরনের স্টলে বেশি মানুষের সংখ্যা দেখতে পাচ্ছেন, কোন প্যাভিলিয়নে সবচাইতে বেশি আকর্ষণ জমা হয়েছে জানতে চাই। অনেক বেলা ১০টা থেকে কিন্তু মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেছেন নানান বয়সী মানুষেরা। তারা কিন্তু তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে মেলায় আসছেন এবং মেলায় এসে তারা কিন্তু বাহারি পণ্যের যেই সমারোহ রয়েছে মেলাতে, সেই দোকানগুলোতে কিন্তু তারা ভিড় করছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে ক্ষুদ্র কুটির শিল্পের কিছু দোকান রয়েছে, অর্থাৎ প্যাভিলিয়ন রয়েছে। সেখানে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের আমরা একটা ভিড় লক্ষ্য করছি। আমরা যেমনটা দেখছি এখানে যে নকশি বাহারি রঙের, অর্থাৎ বাহারি ডিজাইনের বিভিন্ন ধরনের যে নকশি কাঁথা আছে, সেগুলোর প্রতি কিন্তু আমরা ক্রেতা দর্শনার্থীদের একটি আগ্রহ লক্ষ্য করছি। এছাড়াও কিন্তু পাটজাত পণ্য যেই বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে সেগুলোর প্রতিও কিন্তু আমরা ক্রেতা দর্শনার্থীদের আমরা কিন্তু আগ্রহ লক্ষ্য করছি। বলে রাখি এখানে বেশ কয়েকটি পোশাক সামগ্রীর কিন্তু প্যাভিলিয়ন রয়েছে। সেখানে কিন্তু আমরা বিশেষ করে পরিবারের যে নারী সদস্যরা রয়েছেন, গৃহিণীরা রয়েছেন, তাদের কিন্তু আমরা আগ্রহ দেখছি। তারা কিন্তু বিভিন্ন প্যাভিলিয়নগুলোতে যাচ্ছেন এবং যে বাহারি ডিজাইনের যে পণ্যগুলো আছে তারা কিন্তু সেগুলো দেখছেন, দাম দর করছেন। এছাড়া বলে রাখি আজকে যেহেতু ছুটির দিন, বেলা শুরু, এখানে বিক্রেতারা যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি, তারা বলছেন তারা কিন্তু ক্রেতা দর্শনার্থীদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন পণ্যে তারা বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছেন, যাতে তাদের যেই ব্যবসায়িক লক্ষ্যমাত্রা, অর্থাৎ তাদের যে বেচা বিক্রির যে লক্ষ্যমাত্রা রয়েছে তারা যাতে সেটি অর্জন করতে পারে, সেটি আমাদেরকে জানাচ্ছেন মেলা প্রাঙ্গণ থেকে। এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য।